আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের উপর হামলা নিয়ে প্রচণ্ড শোরগোল ছিল। অনেক রাত পেরিয়ে গেছে, মানুষ ঘুমাতে পারছিল না। অনেকে শুধু তাকিয়েছিল, এই বুঝি হলো, এই বুঝি হলো, এই বুঝি হলো। সবার সঙ্গে গত 2 দিন ধরে ঠিক এমনটাই হচ্ছিল। হবে, করতে যাচ্ছে, ধরে নাও হয়ে গেছে, এই ধরনের একটা পরিস্থিতি। কিন্তু উত্তেজনা একেবারে চরম পর্যায়ে পৌঁছানোর পর হঠাৎ করে ট্রাম্পের একটি বক্তব্য এলো। তিনি বললেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে তারা যেসব প্রতিবাদগুলি করছিল তা করেছে কারণ সামনের দিক থেকে প্রতিবাদকারীরাই গুলি চালাচ্ছিল। তাদের থামানোর জন্য এটা করা হয়েছে। অর্থাৎ মোটামুটি এতটুকুই জবাব দিয়েছে ইরান কর্তৃপক্ষ। একটা খুব সাধারণ ব্যাখ্যা। ইরান আগেও একথাই বলে আসছিল, কিন্তু ট্রাম্প প্রশাসনের কাছে সরাসরি ইরান যখন বলল, ভাই আমরা তো আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছি, সামনে থেকে গুলি আসছিল, পাল্টা জবাবে আমরা গুলি করেছি, এবং ইরান স্পষ্ট করে বলল আমরা কাউকে ফাঁসি দিচ্ছি না, আপনারা যে বললেন আমরা ফাঁসিতে ঝুলিয়ে দেব, এমন কিছু নয়। এখানে ইরান কিছুটা পিছু হেঁটেছে। ফাঁসিতে ঝোলানোর সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে। প্রথমে ট্রাম্পেরই বক্তব্যটা শুনুন। সেখানে তিনি বলেছেন ইরান থেকে তাকে এই তথ্য দেওয়া হয়েছে। এখানে ট্রাম্পকে পুরোপুরি ঠান্ডা মেজাজে দেখা যাচ্ছে। মনে হচ্ছে ইরানের প্রস্তুতি দেখে হয়তো তাদের সাহস কিছুটা কমে গেছে। এরপরে এই বক্তব্যটা দেখুন। যেখানে পুরো ইরানে ইন্টারনেট বন্ধ, সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজে খবরের চ্যানেলে এসেছেন। এক আমেরিকান নিউজ চ্যানেলে তার ইন্টারভিউ নিয়েছে। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা কাউকে ফাঁসি দিচ্ছি না, না আজ না কাল। ইরানের ভেতরে শান্তি রয়েছে। আমরা সফলভাবে প্রতিবাদকারীদের শান্ত করেছি। এখন ইরানের রাস্তাগুলো ফাঁকা, সব কিছু নিয়ন্ত্রণে আছে। হয়তো ইরান ভেতরে ভেতরে ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা করে ফেলেছে। কিন্তু যদি ট্রাম্পের স্বভাব দেখেন, যদি সত্যি কোনো সমঝোতা হতো, সে তখনই বলে দিত ইরান আমাদের সামনে নত হয়েছে, ইরান আমাদের শর্ত মেনে নিয়েছে, ইরান পিছে উঠেছে, আর এখন লড়াই শেষ। কিন্তু তেমনটা হয়নি। এবং আমেরিকার চ্যানেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রচারিত হলো একটি ইন্টারভিউ। এরপর আমাদের মতো বহু নিউজ চ্যানেলেই বিভ্রান্ত হয়ে পড়েছিল। আসলে কি হচ্ছে? অনেক এক্সপার্টও নিজেরাই কনফিউজড। তাই আসলে চলছে কি? সকাল 6টায় ইন্টারনেট খুলে দেওয়া হয় এবং টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবকিছুই চালু হয়ে যায়। অর্থাৎ ইরান বিক্ষোভের ওপর নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সংবাদেশে জানান যে ইরানের সুপ্রিম লিডার খামেনি সম্পূর্ণ সুস্থ, নিরাপদ এবং ঠিক আছেন। ইরানের জনগণ তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে, পাশে রয়েছে, এবং বিক্ষোভকারীরা এখন পুরোপুরি শান্ত হয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার এই চ্যানেলে বলেন, গতবার 12 দিনের যুদ্ধের সময় আমরা যখন ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলাম তখনই আমাদের উপর হামলা করা হয়েছিল। এবার তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব? এরপর তিনি আরও বলেন, আপনি কোনো দেশকে এটা বলতে পারবেন না যে তুমি অস্ত্র বানাবে না, আর আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব না। তিনি এটাও স্পষ্ট করে বলেন যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের অধিকার। সুতরাং যদি ইরান দুর্বল হয়ে পড়ত, তাহলে আমেরিকান চ্যানেলে বসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এত বড় কথা বলতে পারতেন না। এখানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্পের প্রভাব বা দাপট কিছুটা কমে যাচ্ছে। হয়তো তিনি এমন কিছু তথ্য পেয়েছেন যেখান থেকে বোঝা গেছে ইরানের প্রস্তুতি কোন স্তরে রয়েছে। যদি হামলা করা হয় তাহলে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। একদিকে ইসরায়েলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছিল। ইসরায়েলের বিভিন্ন শহরে বাংকার খুলে দেওয়া হয়। ইসরায়েলের রাস্তায় আয়রন ডোম দেখা যাচ্ছিল। আয়রন ডোমের অতিরিক্ত ব্যাটারিও মোতায়েন করা হয়েছিল। ডিফেন্স সিস্টেম সক্রিয় ছিল। এমনকি ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক আমেরিকান ডিফেন্স সিস্টেম এরো 3 পর্যন্ত চালু করা হয়েছিল। অন্যদিকে সৌদি আরবও তাদের সবচেয়ে শক্তিশালী আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেম এরো 3 সক্রিয় করে। সারা রাত এবং সকাল পর্যন্ত এই উত্তেজনা বজায় ছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান চ্যানেলে আরও বলেছেন যে মিডিয়ায় যেভাবে দেখানো হচ্ছে হাজার হাজার মানুষ মারা গেছে, এটা ভুয়া খবর। বাস্তবে সংখ্যা কয়েকশোর মতো, আর এর সঠিক পরিসংখ্যান তারা নিজেরাই প্রকাশ করবে। আমেরিকান চ্যানেলে আমেরিকার অ্যাঙ্কার ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, আপনি কি ঘুরিয়ে ফিরিয়ে এটা বলতে চাইছেন যে ইরানে যে বিক্ষোভ হচ্ছে এবং যারা মারা গেছে তাদের মোসাদ হত্যা করেছে? তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, এটা তো ইসরায়েল নিজে স্বীকার করেছে, আর আমাদের কাছে এ সংক্রান্ত প্রচুর প্রমাণ রয়েছে। এদিকে আমরা যখন ভাবছি হয়তো চাপ কমে গেছে, পরিস্থিতি শান্ত হয়ে গেছে, ঠিক তখনই ইসরায়েলের নিজ নিজ নাগরিকদের উদ্দেশ্যে ব্রিটেন ও আমেরিকা সতর্কবার্তা জারি করে, বাংকারে থাকুন, ঘরের ভেতরে থাকুন, বাইরে বেরোবেন না। অন্যদিকে সাউথ চায়না সিতে আমেরিকার যে এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল তার দিক পরিবর্তন করে পারস্য উপসাগরের দিকে নেওয়া হয়েছে। সেটি ইরানের দিকে এগোচ্ছে। তবে ইরান পর্যন্ত পৌঁছতে এখনও প্রায় 7 দিন লাগবে।
এরপর রাতে হঠাৎ করে ইরান নোটিশ জারি করে জানিয়ে দেয় যে তারা কিছু সময়ের জন্য তাদের পুরো আকাশসীমা বন্ধ রাখছে। ঠিক সে সময় খবর আসছিল যে ইরাকের আশেপাশে আমেরিকার ফাইটার জেট উঠতে দেখা যাচ্ছে এবং সিরিয়ার আকাশে ইসরায়েলের ফাইটার জেটও উঠছে। এ পরিস্থিতির কারণে ইরান তাদের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ করে দেয়। এদিকে সবাই যখন কনফিউজড হয়ে গিয়েছে যে ট্রাম্প তো হঠাৎ খুব নরম হয়ে গেল, তখন পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানায় সব প্রমাণই বলছে যে ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকা ইরানের ওপর অবশ্যই হামলা করবে, তবে এটা এখন শুধু সময়ের ব্যাপার, কবে করবে। এই কৌশল বা সময়সূচি আমেরিকার বাইরে কারো জানা নেই। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে তারা দুই পক্ষের সঙ্গেই কথা বলছে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছে। ওদিকে একটি অসম্পূর্ণ খবর এসেছে, এটা নিশ্চিত যে ইরানেই একটি ট্যাঙ্কার ক্যাম্পিয়ান সাগরে ডুবে যাচ্ছে, তবে কী কারণে এখনও জানা যায়নি। আমি গদি মিডিয়ার মতো নিজের মন গড়া কিছু বলবো না, এটা এখনও পরিষ্কার নয় যে সেখানে কোনো হামলা হয়েছে নাকি দুর্ঘটনা হয়েছে, তবে এটুকু নিশ্চিত ইরানের একটি ট্যাঙ্কার ডুবছে। ওদিকে পাকিস্তানও অনেক কিছু করছে। ইরান ইস্যুতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির নিজের দেশ পাকিস্তানের উচ্চ পর্যায়ে জরুরি বৈঠক করেছেন। এরপর G7 হুমকি দিয়েছে আমরা ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা চাপাবো। এখন আবার নিষেধাজ্ঞা খেলছে সবাই, কারণ এটা পরিষ্কার যে ইরানের ওপর হামলা হলে ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ছড়বে। ইরান শুরু থেকে বলে আসছে আমরা আগে হামলা করি না, আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ বাড়াতেও চাই না, কিন্তু যদি যুদ্ধ আমাদের ঘরে এসে পড়ে তাহলে ভাই আমরা পিছিয়ে যাব না। এখন শুনুন একটি বড় সড়ক খবর। রাশিয়ার মাধ্যমে ইরান ও ইসরায়েল একে অপরকে আশ্বাস দিয়েছে যে তারা আগে হামলা করবে না। ইরানের তো এই কৌশলী, সে আগে করবেই না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইসরায়েলও বলে দিয়েছে আপনারা টেনশন নেবেন না, আমরা গ্যারেন্টি দিচ্ছি যে আমরা হামলা করব না। যদিও ইরানের উচিত ইসরায়েলের ওপর পুরোপুরি ভরসা না করা। ইসরায়েল খুবই চালাক, তারা জানে 85 বছরের খামিনি নেতানিয়াহুকে এমনভাবে উলঙ্গ করে দেবে, ইসরায়েলের এত ছিদ্র করে দেবে যে ছবি পর্যন্ত লুকাতে হবে, যেমন 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে লুকাতে হয়েছিল। তাই ইসরায়েল বলছে আমরা মাঝখানে পড়ব না, অর্থাৎ ইরান ও আমেরিকার যুদ্ধে আমরা হস্তক্ষেপ করব না। এখন যদি এতদূর এসে ধরে নেওয়া হয় যে ট্রাম্পের দাপট কমে গেছে, ট্রাম্প এখন লড়বে না, তাহলে এটা বোকামি হবে, কারণ এটাও ট্রাম্পের একটা চাল হতে পারে। সবাই জানে আমেরিকা আর ইসরায়েল প্রতারণা করতে উস্তাদ। যদি সত্যি সবকিছু স্বাভাবিক হয় বা ট্রাম্পের হামলার কোনো পরিকল্পনাই না থাকে, তাহলে ব্রিটেন কেন ইরানের ভেতরে তাদের দূতাবাস বন্ধ করে দিল? গতকাল সকাল 6টায় এটা নিশ্চিত হয় যে ব্রিটেন ও ইরান তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। এছাড়া ইটালিও ইরানে থাকা নিজেদের নাগরিকদের বলে দিয়েছে তাড়াতাড়ি বেরিয়ে যাও, ইরান ছেড়ে দাও। অন্যদিকে জার্মানি তাদের সব এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে যেন তারা ইরানের আকাশসীমা ব্যবহার না করে। এদিকে পুরো রাত ধরে কাতার থেকে আমেরিকান ফাইটার জেটগুলোকে উড়ে সেখান থেকে সরে যেতে দেখা গেছে। দেখুন, ইসরায়েলের অবস্থা এতটাই টানটান যে ইসরায়েলের নিউজ চ্যানেলগুলো নিজেদের পুরো সেটআপ, পুরো অফিস আন্ডারগ্রাউন্ডে নামিয়ে নিয়েছে, অর্থাৎ বাংকারের ভেতরে গিয়ে তারা তাদের সম্পূর্ণ সেটআপ বসাচ্ছে এবং সেখান থেকেই রিপোর্টিং করবে। এদিকে আমাদের কাছে আরেকটি বড় আপডেট এসে গেছে। আপডেট হলো ডোনাল্ড ট্রাম্প আসলে কনফিউজড, কারণ সে নিশ্চয়তা পাচ্ছে না। এই দেখুন রিপোর্টটি। গোলাপি সুরটা ভয় পেয়ে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে। জানেন কেন? এনবিসি নিউজে বিস্তারিতভাবে লেখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত নয় যে যদি তারা হামলা করে তাহলে ইরান পাল্টা হামলা করবে কিনা। ট্রাম্প চায় এমনভাবে হামলা করতে যাতে ইরান জবাব দিতে না পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনীর যুদ্ধ বিশেষজ্ঞরা তাকেই গ্যারেন্টি দিতে পারছে না যে ইরান পাল্টা হামলা করবে না বা আমেরিকার হামলা সফলই হবে। এই রিপোর্ট আমেরিকাতেই প্রকাশিত হয়েছে, তাই ভয় লাগছে। ডোনাল্ড ট্রাম্পের গলা শুকিয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে পড়ছে, কারণ একদিকে গ্রিনল্যান্ড নিয়েও ঝামেলা করতে হচ্ছে, ভেনেজুয়েলায় আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ চলছে, আমেরিকার ভেতরেও আইসির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধেও প্রতিবাদ চলছে। পুরো দুনিয়া ট্রাম্পের সঙ্গে বিরক্ত, আর ইরান কোনো ছোটখাটো শক্তি নয়। যদি ট্রাম্প পুরো আত্মবিশ্বাসে থাকতেন আর ট্রাম্পের সেনাবাহিনী, আমেরিকা সেনাবাহিনী একটুও যদি আত্মবিশ্বাস থাকত, তাহলে এত সময় লাগত না, হামলা তো অনেক আগেই হয়ে যেত। এখন এর মানে এই নয় যে ট্রাম্প ভয় পেয়েছে বলে হামলা করবে না, কিন্তু এটা দেখে বেশ মজাই লাগছে যে সে ভয় পেয়েছে, ঘাবড়ে গেছে, তার দাপট কমে যাচ্ছে। যদি সামান্য পরিমাণ আত্মবিশ্বাসও ট্রাম্পের থাকত, তাহলে সে এতক্ষণে হামলা করে ফেলত। এ কথা একদমই পরিষ্কার।
এখন যখন পাহালুবি দেখল আমি এত পরিশ্রম করলাম আর এখন ট্রাম্প নিজেই সিদ্ধান্তহীনতায় পড়ে গেছে, তখন পাহালুবি একটি ভিডিও প্রকাশ করেছে। এই দেখুন ভিডিওটি। সেখানে পাহালুবি বলেছে, আমি যদি ইরান চালাই তাহলে প্রথমেই যত সন্ত্রাসী সংগঠন আছে সবাইকে বের করে দেব, যেসব প্রক্সি আছে তাদের ওপর নিষেধাজ্ঞা দেব। শুধু তাই নয়, আমি ইসরায়েলের সঙ্গে আব্রাহাম অ্যাকাউন্টে যোগ দেব। তখন আব্রাহাম অ্যাকাউন্টের বাইরেও ইসরায়েলের সঙ্গে ইরানের সেরা ডিল করবে, একটি গ্রুপ তৈরি করব, আর আমরা একসঙ্গে দারুণ জীবন কাটাব। এরপর সে আবারও বলেছে, যেসব সন্ত্রাসী সংগঠন কাল পর্যন্ত ইরানের সঙ্গে ছিল সবাইকে নিষিদ্ধ করব, আমেরিকার সঙ্গে সম্পর্ক ঢিলা করব, আর আমাদের মিত্রদের সঙ্গে মানে ট্রাম্প আর ইসরায়েল যেমন চায় ঠিক তেমনই করব। বেচারা পুরো জোরটাই দিয়ে দিয়েছে, কিন্তু মাঠের বাস্তবতা হলো ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের আকাশসীমা বন্ধ রেখেছে, কারণ হামলার সম্ভাবনা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যদি কিছুটা নরম বক্তব্য দেয়ও বা এক দু কদম পেছনেও হাঁটে, তাহলেও এটা ধরে নেওয়া উচিত নয় যে সে হামলা করবেই না। আমেরিকার সেনাবাহিনী সময় নিচ্ছে, পুরোপুরি নিশ্চিত হতে চাইছে কোথায় করবে, কিভাবে করবে, যাতে এক ঝটকায় ইরানকে অকার্যকর করে দেওয়া যায়, যুদ্ধটা যেন দীর্ঘস্থায়ী না হয়। এই দেখুন আপনার স্ক্রিনে সর্বশেষ আপডেট। আমেরিকার সেনাবাহিনী বলছে, আমরা বোম